হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো আজকে আমি এই তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক অক্টোবর মাসের যেটা পার্ট 7, তো অষ্টম শ্রেণীর যে ম্যাথামেটিক্স সেইটা আমি এখানে সমাধান করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো দেখো প্রতিবারের মতনই তোমরা এর আগে অলরেডি 6টা মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করে ফেলেছো। তো সেই একই রকম প্যাটার্নে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটাও তোমরা কিন্তু পেতে চলেছো খুব শীঘ্রই স্কুল থেকে। তো এখানে কিছু এক দাগে এমসিকিউ প্রশ্ন রয়েছে, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। তারপরে দেখো এখানে কিছু ট্রু ফলস সত্য মিথ্যা রয়েছে। তারপরে এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন রয়েছে। তারপরে তোমাদের এখানে একটা উপপাদ্যও দিয়েছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। এটা তোমাদের বইয়েই করে দেওয়া আছে। তো তারপরেও আমি এবার তোমরা এখানে দেখো যে এক দাগের যে এমসিকিউটা আমি ওখানে তোমাদের কোশ্চেনটা একটু দেখিয়ে দিলাম, এখানে আমি কপিতে লিখে নিয়েছি, তাতে তোমাদেরও মডেল অ্যাক্টিভিটিটা সলভ করতে সুবিধা হবে কোশ্চেন উইথ আনসারটা থাকলে। তো এখানে প্রথমে যেটা বলেছে যে 1 নম্বরে পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স সংখ্যামালাটির একটি উৎপাদক হলো। এখানে এ অপশানে আছে পি, বি অপশানে কিউ, সি অপশানে পি কি, ডি অপশানে রয়েছে পি মাইনাস কিউ। তো তোমাদের এখান থেকে ডি অপশানটা হবে কারেক্ট। এবার এটা তো বললে হবে না, তোমাদেরকে সমাধানটা দেখতে হবে। তো সমাধানটা দেখো, তোমাদের পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স এটা দেওয়া ছিল। তো এখান থেকে দেখো বোধ এক্স তোমরা কমন নিতে পারছো। তো এখান থেকে এক্স যদি কমন নাও তাহলে পড়ে থাকছে দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো তোমরা এখানে এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারটাকে কী লিখতে পারো, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস অফ কিউ। এটা কেন? কারণ তোমরা এটা এই ফর্মুলাটা জেনে এসেছো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস অফ বি। তাহলে দেখো এইখানে যে এক্স ইন্টু এক্স প্লাস কিউব আর পি মাইনাস কিউব পেয়েছো, তো দেখো এর মধ্যে এই পি মাইনাস কিউবটা কিন্তু আমাদের ডি অপশানে দেওয়া আছে। দ্যাটস ওয়াই এখানে আমাদের যে রাইট আনসার সেটা হয়ে যাচ্ছে ডি, পি মাইনাস অফ কিউব। এবার দেখো 2 নম্বরে যে এমসিকিউটা বলেছে সেই এমসিকিউটা 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। তো নিচের সঠিক সম্পর্কটি হলো, দেখো ওখানে 4টে অপশান লেখা ছিল, আমি শুধু রাইট অপশানটাকে চুজ করে তোমাদের এক্সপ্লেন করব, যাতে তোমাদের মধ্যে অন্যগুলোর যে জটিলতা, যে গণ্ডগোলটা না তৈরি হয়। তো দেখো এখানে বলেছে যে অশ্ব ক্ষমতা মানে হর্স পাওয়ার একটা পাম্পের দেওয়া আছে 5, এটা হচ্ছে ফিক্সড, এটা তো আর কোনো পাম্পের চেঞ্জ হয় না। দেখো যে পাম্পের হর্স ক্ষমতা 5 সে পাম্পে ওই ক্ষমতা সম্পন্নই হবে। এবার দেখো তুমি এখানে কি ভ্যারি করাতে পারো, এই যে 36,000 লিটার জল আর 8 ঘন্টা সময়। এখানে দেখো সময় আর যে জলের পরিমাণ সেটা কিন্তু তুমি বাড়াতে পারো, কারণ এটা তোমার ফিক্সড না, এটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে এখানে যে 36,000টা বলেছে, দেখো তুমি 36,000-এর জায়গাতে যদি 37,000 করো তাহলে তোমার পাম্পের অশ্ব ক্ষমতা তো 5ই থাকছে। তো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, টাইমটা বেশি দিতে হবে। তো যখনই তুমি একটা পরিবর্তন করবে দেখো সঙ্গে সঙ্গে তোমার আরেকটা পরিবর্তন হয়ে যাবে। আর তখন কি বোথ অফ দি কেসেস দ্য হর্স পাওয়ার রিমেইন কনস্ট্যান্ট। এই হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতাটাকে তুমি কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না। তাহলে এবার দেখো এখানে যে অনেকগুলো অপশান ছিল, তো এখানে ডি অপশানটা তোমাদের রাইট হবে। বলছে পাম্পের ক্ষমতা একই থাকলে, তো পাম্পের ক্ষমতা তো তুমি চেঞ্জ করতেই পারবে না, তো এটা একই থাকবেই। তো বলছে জলের পরিমাণ সময়ের সঙ্গে সরল সমানুপাতি। তার মানে জলের পরিমাণ যদি তুমি বাড়াও তাহলে সময় বাড়বে, জলের পরিমাণ যদি তুমি কমাও তাহলে সময়ও কমবে। তাহলে জলের পরিমাণের সাথে সময়ের সম্পর্কটা কী হচ্ছে না, সরল সমানুপাতি। সেই জন্য তোমাদের এই ডি অপশানটা হচ্ছে রাইট। আর বাদ বাকি অপশানগুলো দেখবে একটা এদিক একটা ওদিক এরমভাবে দেওয়া আছে, তোমরা একদম গুলাবে না, কোশ্চেনটা দেখবে, দেখে ভাববে যে আমরা তো এটাকে চেঞ্জ করতে পারবো না, আমাদের চেঞ্জ করতে গেলে একমাত্র ওই জলের পরিমাণ না হলে সময়। তাহলে এই দুটোর সাথে কি সরল সমানুপাতি আছে। তারপরে 3 দাগেরটা দেখো, 3 দাগে বলছে মিস্টার এ একটি জগে 1.3 অনুপাতের সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। মানে যে শরবতটা তৈরি করেছে তাতে 1 ভাগ হচ্ছে সিরাপ আর 3 ভাগ হচ্ছে কি জল। তারপরে ওই শরবতে একক শরবত তুলে নিয়েছে। এবার ওই শরবত থেকে কী করেছে, একটা পরিমাণ, একটা সার্টেন সাম অ্যামাউন্ট ওখান থেকে তুলে নিয়েছে। বলছে ওই একক শরবতে সিরাপ কত আছে। তো দেখো এখানে তোমাদের রাইট আনসারটা হবে সি, 1/4 ইন্টু ওয়াই। তো এখানে কেন এটা রাইট হচ্ছে, দেখো সিরাপ ইস টু জল 1:3। তাহলে এখানে আমরা তো জল আমাদের চাইনি, তো জল নিয়ে আমরা কাজ করব না, আমরা সিরাপ নিয়ে কাজ করব। তো সিরাপের আনুপাতিক ভাগার তাহলে 1/1 + 3
তো সেটাই আমি একেবারে লিখে দিয়েছি এখানে 4। তারপরে তার পরের লাইনে দেখো, তাহলে অয় একক সর্বতে সিরাপ, তাহলে কত আছে ওয়াই ইন্টু ওই সিরাপের ভাগার যেটা, তাহলে দেখো ওয়াই ইন্টু 1/4 একক, সেই জন্য এখানে 1/4 ইন্টু ওয়াই একক যে অপশানটা ছিল এটা হয়ে যাচ্ছে তোমাদের রাইট অপশান। এরপরে দেখো 4 নম্বর যেটা রয়েছে, 4 নম্বরটা বাঁদিকে একটা ছবি দেওয়া আছে, একটা ত্রিভুজের ছবি, সেখানে তার বাহুগুলো দৈর্ঘ্য বলা আছে। তো এখান থেকে দেখেই আমরা বুঝতে পারছি যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এর দুটো বাহু দৈর্ঘ্য দেখো 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, আর একটা আছে 7 সেন্টিমিটার। তো চিত্রের সঙ্গে সম্পর্কযুক্ত সঠিক সম্পর্কটি কী হলো? তো দেখো তার মানে এখানে আমাদের অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে। এবার তোমরা সকলেই জানো যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই যে পি অ্যাঙ্গেলটা 80 আর কিউ বলেছে দেখো 50। তো দেখো পি তোমাদের জন্য একটা ফিক্সড হবে, কিন্তু তোমাদের যেটা কিউ অ্যাঙ্গেল হবে সেই অ্যাঙ্গেলের পরিমাণটা আর হতে বাধ্য। কারণ কি বলো তো, কারণ দেখো এর উপরের বাহু দুটো সমান, তাহলে তার সংলগ্ন কোণগুলো কী হবে, সমান হয়ে যাবে। এই কারণে তোমাদের পি কিউ আর মানে কিউ কোণ আর কোণ এটা সমান হবে। তো কিউটা যদি তুমি দেখো যে 50, তাহলে আরও কত হবে 50, তাহলে 50 50 হয়ে গেলে 100। আর দেখো এই যে পিটার ভ্যালু দেওয়া রয়েছে 80, তাহলে হয়ে গেলে 180। তাহলে এ ইজ দি রাইট আনসার, আর কিছু চেক করতেই হলো না। তো তারপরেও আমি এখানে একটু একে লিখে দিয়েছি, দেখো এই যে 50 50 করে এটা 80 180 কী করে হচ্ছে, অ্যাঙ্গেলগুলো একটু দেখিয়ে দিয়েছি। তারপরে 2 দাগে দেখো ট্রু ফলস রয়েছে। তার প্রথম যেটা, এটা খুব খুব সোজা ছিল। দেখো এ বাই বি প্লাস সি ইকুয়ালস টু এ বাই বি প্লাস এ বাই সি। দেখো তুমি এই পোর্শন থেকে তো কিছু চেঞ্জ করতে পারো না, এবার তুমি এই পোর্শনটাকে রাইট হ্যান্ড সাইড থেকে তুলে দেখো এখান থেকে বি আর সি যদি তোমার লসাগু হয়, তাহলে তুমি এখান থেকে বি যদি ভাগ করে দাও তাহলে থাকছে সি, তাহলে হয়ে গেল এসি, প্লাস এখান থেকে সি যদি তুলে দাও তাহলে থাকছে বি, তাহলে হয়ে গেল এ বি। তাহলে দেখো হুইচ ইজ নট ইকুয়াল টু এ বাই বি প্লাস সি, তাহলে এটা কী হবে, ফলস স্টেটমেন্ট হবে। আমার তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো ম্যাচ করছে না, তাহলে এটা আমার কী হয়ে যাবে না, ফলস স্টেটমেন্ট, মিথ্যা। তারপরে বিয়েরটা বলছে দেখো মিস্টার বি একদিনে একটি কাজ 1/20 অংশ করে, তাহলে সম্পূর্ণ কাজটি করতে সময় নাই 20 দিন। একদম রাইট আনসার, তোমরা এখানে কিছু করতে পারবে না, দেখেই বুঝতে পারবে এটা হচ্ছে সত্য। দেখো 1/20 অংশ কাজ করতে একদিন সময় নেয়, তাহলে 1 অংশ কাজ করতে 1/1 ইন্টু 20/1, তাহলে এটা কাটাকাটি করলে দেখো 20 থাকছে। তারপরে বলছে একটি লম্বা বাঁশের 30% মাটির নিচে পোঁতা আছে। তার মানে বাঁশটাকে যদি আমরা ধরো যদি আমরা এটা ধরে নিই যে 100 মিটার লম্বা, তার 30 মিটার কত আছে যে মাটির নিচে হয়ে আছে, তাহলে অর্থাৎ বলছে যে 7/10 অংশ কি মাটির নিচে পোঁতা আছে। তাই এটা তোমরা দেখেই বলে দিতে পারো যে মিথ্যা, কারণ 30% মানে 3/100, তাহলে 0 0 কেটে গেলে দেখো 3/10, তাহলে এখানে আছে 7/10, তাহলে এটা ফলস হয়, এই জন্য এটা মিথ্যা হয়ে গেল। এরপরে 3 দাগে দেখো তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে। এখানে বলেছে 1 - 5x - 36x² সংখ্যামালাটির একটি উৎপাদক 1 - 9x হলে অপর উৎপাদকটি কত। এটা তোমাদের মিডিল টার্ম ব্রেকের চ্যাপ্টার থেকে অঙ্কটা দিয়েছে, হ্যাঁ, এবং অঙ্কটা খুব ইন্টারেস্টিং। অলওয়েজ অ্যালজেব্রা তোমাদের করতে খুব ভালো লাগবে, কারণ এটা কিছু সাম লজিক নিয়ে কিন্তু আমরা এগুলোকে মেনটেন করি খুব সুন্দরভাবে, একটা বুঝে গেলে পরপর সব অঙ্কগুলো করা যায়। তো এখানে দেখো এই যে 36x², তো এটাকে তোমাকে 9:4 যদি তুমি ভেঙে নাও, 4 9 36, আর 9 থেকে যদি 4 মাইনাস করো, তাহলে দেখো মিডিলের টার্মটা পেয়ে যাচ্ছ 5। তো এই কারণে তোমাকে এখানে যেটা করতে হবে যে 1 - 5 9 - 4, তাহলে হয়ে গেল দেখো 5 ইন্টু এক্স, বাইরে ছিল -36x², তাহলে 1 - 9x, আর মাইনাস এই মাইনাস আর এই মাইনাস ভেতরে গিয়ে দেখো এটা হয়ে যাচ্ছে প্লাস, তাহলে এখানে হয়ে যাচ্ছে 4x - 36x²। এবার এখান থেকে তো কিছুই নেই, তাহলে 1 কমন যাবে, তাহলে 1 × 1 - 9x, প্লাস এখান থেকে যদি 4xটাকে কমন নাও তাহলে 1 - 9x। তাহলে দেখো এখান থেকে এবার বোথ 1 - 9x কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এদিকে 1 আর এদিকে থাকছে +4x। তাহলে এইটা তো আমাদের দেওয়া ছিল না শুধু 1 + 4x, তাহলে এখান থেকে সেই জন্য অপর উৎপাদকটি হবে 1 + 4x। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে 2 দাগেরটা দেখো বলছে x³ - 8 এবং x³ + 2x² - 8x এর লসাগু নির্ণয় করো, যেখানে x³ - 2x² - 8x ইকুয়ালস টু x ইন্টু x + 4 ইন্টু x - 2। তোমাদের অঙ্কটা সোজা হয়ে গেছে ইন দ্যাট সেন্স যে তোমাদের এখানে x³ - 2x² - 8x এই যে দ্বিতীয় যে রাশিটা ছিল সেটা তোমাদের করতেই হচ্ছে না, তার সমাধান করে ওরা এখানে দিয়ে দিয়েছে। তো তোমাদের শুধু প্রথম রাশিটার সমাধানই করতে হবে। দেখো তো x³ - 8 তোমরা জানো a³ - b³ এর ফর্মুলা, তাহলে a - b * স্কোয়ার প্লাস ab + b²। তো এখানে a মানে তো x আর b মানে তো 2, তাহলে a - b মানে x - 2 ইন্টু স্কোয়ার মানে x এর হোল স্কোয়ার প্লাস ab মানে x × 2 প্লাস b² মানে 2 এর হোল স্কোয়ার, তাহলে x - 2 ইন্টু x² প্লাস অফ 2x প্লাস অফ 4, তাহলে এই দ্বিতীয় রাশিটা হয়ে গেল x ইন্টু x + 4 ইন্টু
এটা হয়ে গেল তোমাদের প্রথম রাশি। আর দ্বিতীয় রাশিটা তোমার এখানে দেওয়া ছিল এক্স ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস অফ 2। তো তারপরে এখানে দেখো আমি একটু উপরে নিচ্ছি। তো এখানে দেখো নিম্ন লসাগু তোমরা জানো যে প্রথম যে কোনো একটা টার্ম তোমরা লিখে নেবে। দেখো এটা ওই ফার্স্টটা এক্স মাইনাস 2, এটা পুরোটা লিখে নিলে। তারপর সেকেন্ডে দেখবে দেখো এই এক্সটা আগে লেখনি, তাহলে লিখলে। দেখো এক্স প্লাস 4টা কি আগে লিখেছিলে না, এক্স প্লাস 4টা লেখনি, তাহলে এটা লিখলে। তারপরে দেখো আগে এবার এখান থেকে দেখো এক্স মাইনাস 2, এটা দেখো তুমি আগে লিখে নিয়েছো, তো সুতরাং এটা লিখবে না। তো এইটাকেই তুমি একটু সাজিয়ে লিখবে এক্স ইন্টু এক্স মাইনাস 2 এক্স প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে এটা হয়ে গেল তোমাদের নির্ণয় লসাগু। এবার দেখো 3-এর দাগে আর একটা অঙ্ক দিয়েছে, এটাও খুব সুন্দর একটা জ্যামিতি রে। বলছে পাশের চিত্রে এবিসি ত্রিভুজের এবি এর বর্ধিতাংশ বি। দেখো এবি এর বর্ধিতাংশ এটা বি পর্যন্ত বর্ধিত করেছে। আর বলছে বিসি প্রপোর্শনাল টু ডিএফ। এই যে বিসিটা প্রপোর্শনাল টু এখানে বলেছে যে সমান্তরাল ডিএফ হলে এই অ্যাঙ্গেল এক্সের ভ্যালুটা আর এই ওয়াইয়ের ভ্যালুটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো এখানে এরকমভাবে লেখা আছে, দেখো দেওয়া আছে অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু 50 ডিগ্রি, অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু 35 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর এবিসি মানে এই কোণটা দেওয়া ছিল না, তাহলে এই কোণটার মান কত হবে? এই কোণটার মান হবে দেখো 180। তোমরা জানো সকলেই, আমি আগেও বলেছি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দুটো যখন দেওয়া আছে অন্যটা কী করে বের করবো না, 180 থেকে ওই দুটোর যোগফলকে বিয়োগ করবো। তাহলে 180 মাইনাস 85 যদি করি তাহলে দেখো এখান থেকে হয়ে যাচ্ছে 95। তাহলে তোমরা এখানে এবিসি অ্যাঙ্গেলটা পেয়ে গেলে 95। এবার দেখো একটু ছবিটা চলে গেছে, তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, তবে আমি তোমাদেরকে চেষ্টা করছি। দেখো যে এবিডি এটা 180 ডিগ্রি কেন লিখলাম? দেখো এবিডিটা হচ্ছে তোমাদের একটা স্ট্রেট লাইন, তো স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল কত হয়? 180 ডিগ্রি হয়। তো এখানে তোমরা এবার এবিসি আর সিবিডি এরমভাবে ভাঙতে পারো। দেখো একটা হচ্ছে এবিসি এই একটা অ্যাঙ্গেল, আর একটা দেখো সিবিডি এই আর একটা অ্যাঙ্গেল। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের যে সমষ্টি তাহলে কত, সেটা 180 ডিগ্রি হবে। তো সেই কারণে দেখো আমি এখানে লিখেছি এই দুটো 180 ডিগ্রি। তার মধ্যে তো তুমি এবিসি অ্যাঙ্গেলের মান জানো এই 95 ডিগ্রি। তাহলে তুমি এই সিবিডি এর মানটা তুমি জানতে পারবে যে 180 মাইনাস 95, তাহলে হয়ে যাবে 85 ডিগ্রি। আর এই যে সিবিডি এটাই আসলে তোমাকে এক্স বলে দিয়েছিল। এবার তার পরেরটা খুব সোজা হয়ে গেছে। দেখো বিসি প্রপোর্শনাল টু বিএফ। তো যেহেতু প্রপোর্শনাল বলছি, এটা হচ্ছে তোমার সমান্তরাল টু প্যারালাল টু বিএফ, সমান্তরাল। তাহলে দেখো এখানে অ্যাঙ্গেল সিবিডি তাহলে কী হবে, অনুরূপ অফ অ্যাঙ্গেল এফ ডিই অথবা ডিইডিএফ। তাহলে তোমার এখান থেকে হয়ে যাবে এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু 85। তারপরে 4 নম্বর যেটা দেওয়া আছে, 4 নম্বরে বলছে যে দেওয়া আছে কর্ড লাইনের দূরত্ব 85 কিলোমিটার। এই অঙ্কটা একবার তোমাদের উপরের প্রশ্ন থেকে পড়ে দিই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, কারণ এটা ল্যাঙ্গুয়েজ বেস একটা প্রবলেম ছিল। তো ল্যাঙ্গুয়েজ বেস প্রবলেমটা একটু প্রশ্নটা ভালো করে না পড়লে বোঝাটা একটু শক্ত হয়ে ওঠে। তো সেই কারণে আমি একবার তোমাদেরকে এখান থেকে একটু বলে দিই। দেখো বলছে এখানের এই 4-একটা কর্ড লাইনের হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে 85 কিলোমিটার, ঠিক আছে, কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি। তাহলে মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব তোমাদের নির্ণয় করতে হবে। এইবার চলে আসো যেখানে সমাধানটা করা আছে সেই অঙ্কটার কাছে চলে আসো। দেখো এখানে আমার দেওয়া আছে কি, দেওয়া আছে কর্ড লাইনের দূরত্ব 85 কিলোমিটার। তাহলে মেন লাইনের দূরত্ব কী হবে, আরও 5% বেশি, তার মানে 85-র 5%, 85 ইন্টু 85-এর 5%। তাহলে এখান থেকে দেখো কাটাকাটি করলে 5/100, তাহলে 5 20 100, আর 20 দিয়ে কাটাকাটি করলে যদি 5 দিয়ে করি 4 5 20, আর এখানে 5 17 85। তাহলে দেখো এখানে 85 প্লাস 17/4 এত কিলোমিটার। তাহলে এখান থেকে যদি তুমি এলসিএম করো, লসাগু যদি করো, তাহলে 4 লসাগু হয়। তাহলে এখানে 85-র সাথে 4 গুণ হবে প্লাস 17, তাহলে 340 যোগ 17, তাহলে হচ্ছে 357 ডিভাইডেড বাই 4। এবার এইটা এই যে এখানে আমি একটু দেখো লিখে দিচ্ছি তোমাদের 357 ডিভাইডেড বাই 4। এবার এটাকে যদি তোমরা 4 দিয়ে ভাগ করো তাহলে তার ভাগফলটা আসবে হচ্ছে 89.25 কিলোমিটার। তাহলে আগে ছিল 85 আর 5% বাড়তে দেখো হয়ে গেল এখানে 89.25 কিলোমিটার। তাহলে এটা বেড়েছে, যেহেতু 5% বলা ছিল সেহেতু যে রেশিওতে বেড়েছে। তো এটাই হবে তোমাদের ফাইনাল আনসার। আর তোমাদের যে উপপাদ্য একটা দিয়েছে
সেই উপপাদ্যটা আমি তোমাদের বইয়ের পেজ নাম্বার বলে দিচ্ছি। দেখো বলেছে 4 দাগে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। তো এই উপপাদ্যটা তোমাদের বইয়ের পেজ নাম্বার আছে 92 নম্বর পাতায় দেখবে উপপাদ্য 4 বলে লেখা আছে। তো তোমরা ওখান থেকে লিখে নিও, মডেল অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট করে নিও। আর এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক সংক্রান্ত যদি তোমাদের কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলো না। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করো। আর তাছাড়া আমি এর পরে হচ্ছে তোমাদের পুরো বইয়ের অঙ্কগুলো চ্যাপ্টার ওয়াইজ সলভ করে দেওয়ার জন্য আমি খুব শীঘ্রই ভিডিওগুলো করছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও।